করি যে ব্যতিক্রমী আসবে, কারণ আমাদের সংক্রামক এবং অসংক্রামক এই দুইটি রোগের বিষয় রয়েছে। এর মধ্যে অসংক্রামক যেটি, এটি মূলত আমাদের জীবনযাপনের যে প্রক্রিয়া, আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের যে মেন্টাল কন্ডিশন, যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তার উপরে বেশিরভাগ নির্ভর করে। এবং এটা খুব সহজে আবার নিরাময়যোগ্যও বলা যায় কিছু কিছু ক্ষেত্রে। যে আমরা যদি নিয়মিত আমাদের যে স্বাস্থ্যকর জীবনযাপন যদি আমরা করি, আমরা যদি স্বাস্থ্যকর খাবার খাই, একই সাথে আমরা যদি মানে নিয়মিত এই এক্সারসাইজ থেকে শুরু করে যে সেগুলো যদি মেনটেন করি, তাহলে আমার মনে হয় এই রোগ থেকে আমরা প্রতিকার করতে পারি। এখন নলসিটিতে একটা বিষয় এসেছে যেখানে আসলে একজন মানুষ চাইলেও তার জন্য এই সুযোগগুলো আসলে নেয়। এখানে বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে একটা পার্ক নেই, হাঁটার কোনো জায়গা নেই, রাস্তায় ফুটপাথ নেই, হ্যাঁ, স্কুল থেকে শুরু করে কোথাও খেলার মাঠ নেই, কিছুই নেই, যেহেতু নেই আর নেই। তো আমরা আসলে যেটা অনুভব করেছি এবং অনুভবের জায়গা থেকেই আমরা কিছু কাজ নলসিটি পৌরসভার মাধ্যমে কিছু কাজের প্ল্যানিং পর্যায়ে রয়েছে আমাদের। তার মধ্যে হচ্ছে যেমন এই বাস স্ট্যান্ডগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া, যাতে এই বাসগুলো শহরের মধ্যে কোনো আধুনিক শহরে কিন্তু মানে আধুনিক শহরের যে কনসেপ্ট, সেখানে কিন্তু বাস স্ট্যান্ডের কোনো জায়গা নেই, এগুলো সবসময় শহরের বাইরে থাকে। সেখান থেকে আলাদা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থেকে যে যাত্রী সাধারণ তারা ওইখানে বাসে নেমে তারা আলাদা একটা ট্রান্সপোর্ট থাকে, সেটার মধ্যে তারা মূল শহরে তাদের নির্ধারিত গন্তব্যে যায়। কিন্তু আমাদের দেশে এটার একটা কেমন যেন যে বাস স্ট্যান্ডটা মানে শহরের একটু মাঝখানে হলে ভালো হয়, এমন একটা মন মানসিকতা আমাদের আছে। এখান থেকে বের আসতে হবে এবং আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা করেছি যে এই সব মানে বাস স্ট্যান্ডটাকে মল্লিকপুর কিংবা তার ওদিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো প্রাথমিক আলোচনা চলমান, তো যদি তাদের সম্ভব হয় আমরা হয়তো এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারবো। একই সাথে আপনার যে রোড অ্যাক্সিডেন্টের কথা বললেন, যে শহরে আসলে সড়ক প্রশস্ত না হলে একটা অঞ্চলের মানুষের মন মানসিকতা কতটুকু ভালো এবং তারা কী মানে নিজেদের মধ্যে কী মানে আপনার ধারণা পোষণ করে সেটা বোঝা যায় তাদের রাস্তা থেকে। কারণ সবসময় আসলে মানে যে জায়গা কিনে কি বলতে করে আসলে রাস্তা করা সম্ভব, এবং পৌরসভা আইনে এখন পর্যন্ত ধরনের কোনো নীতিমালাও নেই যে রাস্তার জমি কিনে কি প্রতিযোগ করে রাস্তা করার বিষয়টি। এটা মূলত মানে স্বভাবতভাবেই হচ্ছে যে স্থানীয় যে জনসাধারণ আছে তাদের এই যে কনসিডারেশনের জায়গা, যে তারা আপনার সবার জন্য ভালো কিছু হোক সেই চিন্তা করে তারা এই রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয়, এবং সেখানে মূলত স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলো আপনার এই রাস্তা প্রশস্তকরণ করেন, নতুন রাস্তা তৈরি করা বলে এটা করে। তো আমরা আমাদের একটা উদ্যোগ ইতিমধ্যে রয়েছে যে আমরা যে নলসিটি শহরের যে মূল রাস্তাটি রয়েছে সেটি প্রশস্তকরণের জন্য আমরা প্রাথমিকভাবে কিছু কাজও শুরু করেছি, প্রক্রিয়াগত কাজ চলমান। কিছু জায়গা আবার আপনার রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের, তো তাদের এখানে অনাপত্তিপত্রের একটা বিষয় রয়েছে, সেটার জন্য আমরা চিঠি দিয়েছি, তো কাজ চলছে। আর খেলার মাঠ কিংবা আপনার এই যে পার্কের যে বিষয়টা, পার্কের বিষয় হচ্ছে এখানে আমরা যুৎসই জায়গা এখন যদি পাই, যদি পাই আমাদের আমরা একটা জিনিস হচ্ছে যে নলসিটিতে কিংবা যে কোনো পৌরসভায় আপনার কিন্তু ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই, ফান্ড পাওয়া যায়, এদিকে আছে তারা ফান্ড নিয়ে মানে ওয়েট করে বলতে গেলে যে যদি কেউ যত মানে প্রপার কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারে তারা সেখানে ফাইন্যান্স করে এবং খুব সহজেই পাওয়া যায়। তো সেই প্রক্রিয়া চলুন, আমরা যদি জায়গা পাই, ভালো কোনো জায়গা পেলে আমরা সেখানে অনুসরণ করবো। আর উপজেলা পরিষদ দিয়ে একটা প্রোটোকল আমরা বলেছি, আপনার পৌর এই যে চায়না যেটা রয়েছে নলসিটি একটু ঐতিহ্য, সেখানেও আপনার কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমরা সার্ভে করেছি, তো সার্ভে করে সেখানেও আপনার সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে মানে বিকেলবেলা অন্তত মানুষজন একটু নিঃশ্বাস নিতে পারে, তার জন্য যা যা করবে সেটা নলসিটি পৌরসভার পক্ষ থেকে আমরা করতে চাই এবং সেই প্রকল্প আমরা কাজই করছি, এটাও হবে। তবে একটা বিষয়কে একটু সময় না দিলে আসলে 2 মাস 3 মাস আসলে কোনো পরিবর্তন এটা সম্ভব নয়। পরিকল্পনা করার ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, তারপর একটা বাস্তবায়ন, সেগুলো ইনশাল্লাহ আমরা করব। একই সাথে হচ্ছে আপনার যে বাজেট, যে উন্মুক্ত বাজেটের বিষয়টা যে আসলে এটা আসলে আপনার নীতিমালায় তাই আছে, পৌরসভা বলেন ইউনিয়ন পরিষদ সেখানে উন্মুক্ত বাজেট কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, কিন্তু আমাদের স্থানীয় সরকারের যারা আছে তারা কেন যেন আসলে উন্মুক্ত করতে চান না বিষয়টা। এটা নেক্সট টাইম যখন আমরা বাজেট করবো সেখানে আমরা অবশ্যই উন্মুক্ত বাজেট করবো এবং এখানে যারা উপস্থিত আছেন তারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক সমাজের প্রতিনিধি,
তারপর আমাদের যে সুস্থতার জন্য নাগরিক এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে তারা অবশ্যই এখানে আমন্ত্রিত হবেন এবং তাদের পরামর্শ তাদের নির্দেশনা এগুলো আমরা কোঅপ করার চেষ্টা করব। তো একটি বিষয় হচ্ছে যে সর্বোপরি হচ্ছে একটি শহর আধুনিক শহর গড়ে তোলার জন্য এখানে স্থানীয় যারা আছেন জনসাধারণ এবং সুষ্ঠুভাবে প্রতিনিধিত্ব শুরু করে সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সকলের সহযোগিতা ছাড়া আসলে কোনোভাবেই আপনার এই শহরকে সুন্দর করা সম্ভব হবে। আমরা হয়তো এই পরিকল্পনা করে প্রকল্প তৈরি করে পাঠিয়ে অর্থও নিয়ে আসতে পারবো, কিন্তু সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা প্রয়োজন আছে। মনে করেন যে আমার একটা রাস্তা এখন ধরেন আমি ইতিমধ্যে বলেছি কোনো রাস্তায় 10 ফিট মিনিমাম 10 ফিটের নিচে হবে না, কিন্তু এর আগে যেগুলো ছিল সব 8 ফিট করে রাস্তা একটা যাচ্ছে, মানে 6 ফিট ভেতরে আর পাশে 2 ফিট হচ্ছে গাইড ওয়াল। এটা শুধু দুইটা গাড়ি পাশাপাশি পাঠানোর জন্য যথেষ্ট না। 10 ফিট কিংবা 12 ফিট হলে সেখানে মনে করেন যে দুটো গাড়ি সে পাঠাতে পারে। এখন আমি আজকে যদি যে পরিকল্পনা করবো সেটি আমার অবশ্যই উচিত আরও 50 বছর যেও যেন হয় এখানে হাত দিতে না হয়, কিংবা ওইখানে অল্টার করে আবার নতুন করে ভেঙে চলে নতুন তৈরি করতে না হয়, সেই ধরনের পরিকল্পনা নিয়ে আগানো উচিত। তো সেভাবে আমরা চিন্তা করছি। তো এখানে সকলের সহযোগিতা পেলে আসলে ভালো কিছু করা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে এই যে অসংক্রামক রোগের যে বিষয়টা, এখানে জনসচেতনতার একটা বিষয় আছে। তো আমার মনে হয় এখানে আজকে যারা আয়োজক আছেন এই অনুষ্ঠানে তারা এই সচেতনতার বিষয়টা নিয়ে কাজ করবেন, যাতে মানুষের কাছে বার্তাটা পৌঁছায় যে আপনি চাইলেই এই হৃদরোগ কিংবা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন। আপনার খাদ্যাভ্যাস কিংবা আপনার জীবনযাপনের ধরন চেঞ্জ করে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, তাহলে যেটা হবে আমরা এই আমাদের একটা সুস্থ জাতি আমরা তৈরি করতে পারবো। এবং আমরা যদি সুস্থ না থাকি তাহলে আসলে এই যে পরিকল্পনাগুলো আসলে বাস্তবায়নকারী তো লাগবে, সেই সুস্থ বাস্তবায়নকারী পাবো না। আর একজন মানুষ যদি অসুস্থ থাকে সে কখনোই আসলে ভালো কিছু তার মধ্যে করা সম্ভব না, কারণ সে তো নিজের সেই বেদনায় জর্জরিত একটা অবস্থায়। তো এখানে যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো প্রত্যেকটার সাথে আমি একমত এবং সত্যিকার থেকে ভালো ভালো প্রস্তাবনা এসেছে। তো এগুলো আমরা আমাদের যে ওয়ার্ক প্ল্যান যেটা রয়েছে পৌরসভার সেখানে আমরা প্রায়োরিটি লিস্টে রাখবো। আর